ছাদের নিচেই কৃষির সব সমস্যার সমাধান। হ্যাঁ, সত্যি তাই। এ যেন অতি গুরুত্বপূর্ণ কৃষি হাসপাতাল। কৃষির যে কোনো সমস্যায় ছাদের নিচে সমাধান করা হয়। আমাদের এখানে কৃষকরা উন্নত মানের চারা পাবে, সার পাবে, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ভাড়া, মাটি পরীক্ষা। আমরা রবি মৌসুম থেকে এবার মাটি পরীক্ষা শুরু করব এবং পরামর্শ, প্রশিক্ষণ সমস্ত কিছু কৃষকরা এক ছাদের নিচেই পাচ্ছে। কৃষির যে কোনো সমস্যা আনা মাত্রই তা মুহূর্তের মধ্যেই সমাধান হচ্ছে। হাতে কলমে শিখে যাচ্ছেন কিভাবে সমস্যার সমাধান করতে হয়। রোগ নির্ণয় করে সঠিক ওষুধটা আমরা এখান থেকে প্রদান করার চেষ্টা করছি। একবার এসে ঘুরে গেলেই একই সমস্যা নিয়ে আর আসতে হয় না। এ যেন গাছের হাসপাতাল। আমরা যেটা লক্ষ্য করছি যে গত 1 বছর আগে আমাদের এই আউটলেট হওয়ার আগে এলাকার কৃষির চিত্র এবং এবার কৃষির চিত্র অনেকখানি পার্থক্য দেখা গেছে। কৃষকরা এবার নতুন ধান লাগাচ্ছে, নতুন জাত লাগাচ্ছে, তারা নিজেরা ওষুধ এসে খুঁজে নিচ্ছে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামে গড়ে উঠেছে বাংলাদেশের একমাত্র ভিআইপি তৃণমূল কৃষক সেবা কেন্দ্র। আমার বাবারা আসলে আগে থেকে আমার পূর্বপুরুষ চাষাবাদের সাথে যুক্ত, তো আমার আগে থেকে পূর্ব থেকে ইচ্ছে ছিল যে আমার এলাকার মানুষের জন্য কিছু করার। তো আমি দেখলাম যে এর থেকে আসলে ভালো একটা উদ্যোগ হতে পারে না। প্রথম নজরে এটি দেখে মনে হবে যেন একটি বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ভিআইপি রিসেপশন। আরামদায়ক চেয়ার, লাইব্রেরি, দেয়ালে শিক্ষামূলক লেখা এবং মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে দ্রুত সমাধান। আমরা দেখেছি যে কৃষকদের আসলে ওরকম বসার কোনো জায়গা নেই, যে কৃষকদের নিজস্ব অফিস। আমি মনে করি যে এটা আমাদের থেকে কৃষকদের জন্য একটা উদ্বুদ্ধকারী পদক্ষেপ। আমার মনে হয় যে কৃষকরা এখানে এসে বসেন, সন্ধ্যা হলে কৃষকদেরকে আমরা আসলে প্রজেক্টের মাধ্যমে, মনিটরের মাধ্যমে দেখাই বিভিন্ন রোগবালাই সম্পর্কে। কৃষকরা আসলে সচেতন হচ্ছেন। কিন্তু এটি কোনো কলেজ নয়, এটি গ্রামের কৃষকদের জন্য সমাধান কেন্দ্র। এখানে কৃষকরা এসে তাদের জমির ফসলের সমস্যার সমাধান পান। মুক্তবাজার অর্থনীতিতে কৃষকরা আসলে তাদের পণ্যের ন্যায্য মূল্য কখনোই নির্ধারণ করতে পারে না, এবং আমি আমার পরিবারের সদস্যদের ক্ষেত্রেও সেম জিনিসটা লক্ষ্য করেছি। তো সেই জায়গা থেকেই আসলে কৃষিতে আসা, কৃষিতে কাজ শুরু করা। পাশাপাশি কৃষকরা কিছু বিনোদনও উপভোগ করতে পারেন। কেউ বসে টিভি দেখছেন, কেউ বই পড়ছেন। এখানকার পরিবেশ উদ্ভাবনী ও শিক্ষামূলক। এখানে এই যে সেন্টারটা হওয়াতে আমরা খুব উপকৃত। আছে এখানে যে কোনো অবস্থান আছে, পেশাবখানা, টয়লেট, সবকিছুই আছে। এই আউটলেটটি গড়ে তুলেছেন তরুণ কৃষি উদ্যোক্তা আসিফ রহমান রিফাত, যিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার এমবিএ সম্পন্ন করে নিজ গ্রামে ফিরে আসেন। খরচটা তারা আসলে জানে না যে কোন সময় কোন ওষুধটা দিতে হবে। স্থানীয় যে দোকানদাররা আছে তাদের কথাই কিন্তু তারা ওষুধ দেয়, তাতে দেখা যায় যে খরচটা অনেক বেড়ে যায়। কৃষকরা আসলে লাভবান হওয়ার কোনো সুযোগ থাকে না। তাদের যে কীটনাশকের দোকানে সেই বিল পরিশোধ করতেই দেখা যায় চাষাবাদের সম্পূর্ণ টাকাটা চলে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই সেন্টারটা করার পরে কৃষকদের জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পের সহযোগিতায় তিনি এই কেন্দ্রকে ভিআইপি তৃণমূল কৃষক সেবা কেন্দ্রতে রূপ দেন। কেন্দ্রে রয়েছে কৃষকের মাটি পরীক্ষার জন্য সংরক্ষণাগার, লাইব্রেরি, জৈবিক পদ্ধতিতে ফসল উৎপাদনের পরামর্শ, সার এবং কীটনাশকের সুষম ব্যবহার, প্রতি সপ্তাহে একবার প্রশিক্ষণের সুযোগ। কৃষি আছে, সবাই তো আর শিক্ষিত না। এখন এদেরকে বুঝাইতে হলে একটু ভালো পার্সেন্ট লোক দরকার আছে। ওই জন্য আমি আমার ছেলেকে এইটাকে উদ্যোক্তা করে এখানেই সেট করে দিছি। মাত্র 5 মাসেই এটি হয়ে উঠেছে কৃষকদের ভরসার কেন্দ্র। এখানে কৃষকরা কেবল সমস্যার সমাধানই নয়, গল্প, আড্ডা ও পড়াশোনার মাধ্যমে চাষের প্রতি উৎসাহ বাড়ান। এই জন্য কৃষি পরামর্শ সবগুলো বিষয়ে পাওয়া যায় এখানে, এবং ওষুধ বেলায় যা লাগে রোগ বিষয়ে এই যে কম্পিউটারে রোগ দেখায়, রোগের দেখে নমুনে দেখে ওরা ওষুধ দেয়। এইটার জন্য আমাদের আমরা তো রোগ চিনি না, আমরা গ্রামে গেলে, খেতে খামারে গেলে রোগ অত চিনি না। তবে এই যে আমাদের এখানে কম্পিউটার, আমি শুনে ওষুধ দিয়ে আসছিলাম, আমাকে ভাইটা দেখাইছে যে কম্পিউটারের রোগটা কি, গাছগুলো দেখাইলো, আমি রোগটা চিনতে পারলাম, চিনতে বললাম যে এই রোগটা হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাব বলেন, দিনাজপুরে এমন পরিপাটি এবং সমৃদ্ধ ভিআইপি কৃষক সেবা কেন্দ্র বাংলাদেশের আর কোথাও নেই। একদম আবাদ থেকে শুরু করে বিপণন পর্যন্ত, বিক্রি পর্যন্ত যে সেবা, সেই সেবাটা এখানে প্রদান করা হয়। এবং এই আউটলেট সেন্টারটা এতই সুন্দর যে কৃষকরা যে আসে তারা এখানে শান্তি বোধ করে আর কি। এবং আমরা আশা করছি যে এই প্রকল্পের আওতায় অন্যান্য জায়গায়ও কৃষি আউটলেট সেন্টারগুলো হবে, এবং এই ধরনের কৃষক সেবা কেন্দ্র আমি মনে করি বাংলাদেশে ওয়ান পিস। আমার অনেক জায়গায় ঘোরার সৌভাগ্য হয়েছে, কিন্তু এরকম কৃষক সেবা কেন্দ্র আমরা কোথাও দেখিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের সব জেলা ও উপজেলায় এ ধরনের সেবা কেন্দ্র স্থাপন করলে কৃষকরা আরও উপকৃত হবেন এবং নিরাপদ সবজি ও ফসলের সরবরাহ নিশ্চিত হবে।